নমস্কাৰ আশা কৰোঁ আপোনালোক সকলো ভালে আছে আজি মই আৰু মা ৰেডি হৈ গলো যাবলৈ মাতৃ সন্মিলনত আৰু মাতৃ সন্মিলন কি হয় এটো আপোনালোকক জনাই আছো ভিডিঅ'ৰ একদম লাষ্টত সো গোটেই ভিডিঅ'টো চাওক লগ পাই আছো অলপ পিছতে আৰু এয়া আমি ওলাই দিলো টমটমৰে যাবলৈ আপোনাৰ ঘৰটো খবৰগাঁওৰ পিনে এক্সাক্ট এড্ৰেছটো আমিও গম নাপাওঁ সো তাত গৈ চাওঁ কল কৰিম আৰু যেটো ভাবিছিলো হেতুৱে হল আহি পেলাই আমি হেৰাই গলো ৰাস্তা কোনটো গলিত সোমাব লাগিছিল আৰু কোনটো গলিত সোমাইছো এয়া আমি 4-5 বাৰ মান আপ ডাউন কৰিলো কিন্তু তাৰ পিছত এয়া আন্টিজনী আহি পালেহি তেওঁ কল কৰা হল তেওঁৰ গলি আৰু আগতহে আমি বেলেগ গলিতহে সোমাই গলো টেনশন করে গেছি না এইখানে অনেক সময় দাঁড়াইছে বলে দেখেন আপ গেছে গিয়া কই কি এরকম আমি তোমার নাম্বার তো নাই তুমি কার কথা কইতেছো আমরা তো আই পড়লাম না কোন সময় বেঙ্গা দিগেলা দোনা ভালো আছে বহুত দিন দেখছি রে আহি পাই গলো তেওঁলোকৰ ঘৰ আৰু আহিয়ে লগ পাই গলো মিলি আন্টিক ব্লগ আৰু প্ৰথমতে আপোনালোকক দেখাব বিচাৰি আছো ঠাকুৰৰ আসন আৰু ইমান ধুনীয়াকৈ সজাইছে প্ৰাৰ্থনাটো ফাৰ্ষ্ট হৈ গ'ল তাৰ পিছত এনেকৈ কিতাপবোৰ পঢ়ে যেনেকৈ নাৰীৰ নীতি সত্যাচৰণ আৰু তাৰ পিছতে এনেকৈ উলিধ্বনি আৰু শংখ বজাই পেলাই আমাৰ নাম ষ্টাৰ্ট হৈ যায় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 আৰু একদম লাষ্টত এনেকৈ ঠাকুৰৰ কথালৈ আলোচনা হয় আন্টিজনীয়ে তেওঁৰ নিজৰ ছোৱালীৰ চাকৰি পোৱাৰ ঘটনাটোৰ কথা কৈ আছে বৰ্দারে বলে গেছিল যে মানে বর্দার ভিতরেই মানে ঠাকুর বিরাজমান আর তো এখন আমাদের আচার্যদেবের ভিতরে কিন্তু ঠাকুর বিরাজমান আমরা যদি ঠাকুরকে পাইতে হয় তাহলে আচার্যদেবের কথাগুলো আমরা শুনতে লাগবো কি কইতেছে আমরা সামনে বসা তো ওই যে কইছে না আচার্যদেব যে সবারই খুশি করে রাখতে লাগে সবারই আনন্দ দিয়ে রাখতে লাগে ঠিক ঠিক একদম যখনই বইছি তখনই কিন্তু মানে হাসি গালি কথা আর কি মেয়ে মানে যে চাকরিটা পাইলো ও কিন্তু তো মানে অনেকদিন যতবার গেছি অতবার এই তোর থেকে কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস চাই স্টেপটা মানে এত সুন্দর তারপরে ওইটা দেওয়ার পরে আমাদের যখন আবার যখন রিটেন্ডে কল রাইছে ওই ফার্স্ট সেকেন্ড দুইটাই পরীক্ষা একটা এডুকেশন ডিপার্টমেন্টে একটা মানে এই যে ওয়াটার রিসোর্স দুইটাতে পরীক্ষা দিয়েছে দুইটাতে পাস করছে মানে এটাই কইতাছে যার প্রতি যে টান থাকে তার প্রতি কিন্তু সে সেভাবেই নেই ওই যে শুনি আচৰিত লাগে ন কিবা কেনেকৈ এনেকৈ মানে সাৰপ্ৰাইজিংলি কিমান ঘটনা আমাৰ লগত হৈ যায় ঠাকুৰৰ কৃপাত আৰু তাৰ পিছতে এনেকৈ ধুনীয়াকৈ প্ৰসাদ সজাই দিছে একদম পিঠা পনাও বনাই দিছে বিহুৰ টাইম যেতিয়া আৰু যিহেতু টমটম নাপাম সোনকালে বুক কৰি থৈছিলোঁ কল কৰাত আহি গৈছে আৰু 6টাৰ ভিতৰতে ঘৰ আহি পালোহি সো অলপতো আইডিয়া পাই গ'ল মাতৃ সন্মিলন কি হয় সো আমি সৎসংগী মানে অনুকূল ঠাকুৰৰ আপোনাৰ দীক্ষিত আমি সকলো সো আমি সকলোৱে কি কৰোঁ মাতৃ সন্মিলনত সব ফিমেলছবোৰ সৰু ডাঙৰ সকলোৱে মিলি পেলাই ঠাকুৰৰ নাম ধ্যান কৰোঁ ঠাকুৰৰ গান গাওঁ ঠাকুৰৰ বিষয়ে আলোচনা কৰোঁ ঠাকুৰৰ মহত্ববোৰ এজনৰ পৰা আনজনলৈ আমি তেনেকৈ শ্বেয়াৰ কৰোঁ ঠাকুৰক ধৰি পেলাই কোনে কি পালে বিপদৰ পৰা কেনেকৈ ৰক্ষা পালে সেইবোৰ কথা আলোচনা কৰোঁ আৰু বহুত নানান ধৰণৰ কথা আমি শিকিব পাওঁ সো কিবা এটা ভাল লাগে এনেকুৱা ধাৰ্মিক বস্তুবোৰত আপুনি যেতিয়া জইন হ'ব নহয় এটা কি কয় মেণ্টেল পিচ পাব আপুনি স্পিৰিচুৱেল পিচ পাব
তো তেতিয়া আপোনাৰ ষ্ট্ৰেংথটো বাঢ়ে, কনফিডেন্সটো বাঢ়ি যায় আৰু এটা বিলিভ আহি যায় নিজৰ ওপৰত যে ঠাকুৰ আছে আমাৰ সকলো বস্তু ভাল কৰিবলৈ। সো আশা কৰোঁ আপোনালোকৰ ভিডিঅ'টো ভালেই লাগিছে। সো আজিলৈ ইমানেই, লগ পাই আছোঁ নতুন এটা ব্লগ লৈ। বাই ফৰ টুডে।